ভূপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উপরে অবস্থান করতেছি। এটা আমার বাংলাদেশি ভাইরা মাশাআল্লাহ। বাংলাদেশি ভাইরা চলে এসেছে অলরেডি। ও মাই গড, এখানে বাতাসটা কি ভাই! এটা দেখেন, এখানে স্নোফল অর্থাৎ এখানে তুষার বা বৃষ্টি কিভাবে পড়ে কিন্তু চোখে দেখতে পারতেছি না। নিজ চোখে দেখতেছেন, আপনাদেরকে বরফ ছুঁয়ে বলতেছি এখানে ঠান্ডা নাই, এখানে ঠান্ডা নাই, এখানে ঠান্ডা নাই, এখানে আমরা যেতেছি হলো স্নোফল অর্থাৎ আপনাদের একসঙ্গে 2টি বাস এবং অনেক মানুষ। যাওয়া হলো মন্তে রোসে এবং এটা হলো ত্রান্তর পাশে, একসঙ্গে 2টি বাস। আজকে কয় তারিখ? আজকে 27 তারিখ না? তা আমরা চলতেছি মন্তে রোসে অর্থাৎ ত্রান্ত ডলোমাইটস দেখার জন্য, অর্থাৎ বরফ দেখার জন্য, তাই না? তুষারপাত সোমবার। সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং নেক্সট আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। টপ এ টু জেড। সবাইকে নিয়ে সমস্যা নাই, তাড়াহুড়ো করেন না, তাড়াহুড়ো করেন না, ইনশাআল্লাহ সবাইকে দেবো। প্রচুর বৃষ্টি, আমরা টুরে যেতেছি, আমরা ভ্রমণে যেতেছি, শীতকালের ভ্রমণটা। আজকে তাপমাত্রা প্রায় মাইনাসের কাছাকাছি, মাইনাস এখন শুরু হয় না। তবে যে এলাকায় যাবো ওই এলাকার -12, 14, 15 থাকবে পাহাড়ের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি দেখেন। আমরা চলে এসেছি বরফের রাজ্যে অর্থাৎ ট্রেন্টো। কি অপরূপ সুন্দর সিনারি কারে বলে দেখেন না। Wow, bello. Yuki. ভাই কিভাবে সম্ভব? মালিক এই ভিউগুলো পাবেন না, জানেন? এই ভিউগুলো অপরূপ সুন্দর। এটা বাস্তব কথা বলছেন। এই ভিউগুলো পাবেন না, ভিডিও করেন, মোবাইলে বন্দি করেন ক্যামেরায়। ওয়াও, কি বেলো! আমরা চলে এসেছি অলরেডি, আমরা সেই বরফের রাজ্যে চলে এসেছি। দেখেন মোদি, তুই খাইলি আমাকে দেশটারে, আমাকে দেশের সম্পদটারে নিয়ে গেলি। আমরা দিলাম বন্যা, তোমরা দিলাম বন্যা। বৃষ্টি না নামলে সেই একটা স্বাদ। বৃষ্টি না থাকলে মানে দেখার মতন একটা জায়গায় এসেছি আমরা, দেখার মতন পরিবেশ এসেছি। পরিবেশটা সুন্দর না? ঢেলে দেই, কঠিন সিনারি, কঠিন। ওয়াও, সব আল্লাহ পাকের রহমত, সব আল্লাহ পাকের রহমত।
দেখেন মানে এমন একটি জায়গায় এসেছি বেলিসিমো 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 ওয়াও সেই স্বাদ দেখলি এটা ফিল্ম চাইতেছে অন্যরকম একটা দেখার মতন জায়গায় ভাইয়া দেখেন বরফ পড়েছে মনে হয় 2 থেকে 2.5 ফুট না মিটার নাকি ফুট আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বড় বাংলাদেশি ভাইরা চলে এসেছে অলরেডি নামেন 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 তুষার হতেছে নামেন নামেন গেট খোলেন গেট খোলেন গেট খোলেন গেট খোলেন অলরেডি কত সুন্দর সিনারি না অপরূপ সৌন্দর্য এখানে এখন খাবার দেওয়া হবে খাবার বিতরণ করা হবে খাবার দেওয়া শুরু হয়ে গেছে আমরা এই গাড়িতে এসেছিলাম যেহেতু আমরা প্রায় আধা ঘন্টা আগে এসেছি এখানে সবাই মানে আগে ভাগে নামে চলে গেছে যার কারণে খাবার লেট হয়ে গেছে এখানে এখানে বিরিয়ানি প্যাকেট আছে প্লিজ ঠান্ডা মাথায় নেন প্লিজ বিরিয়ানি খাবারের কোনো সমস্যা নেই খাবার নেন ঠান্ডা মাথায় নেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই প্লিজ একটু সাইডে ক্যামেরা সাইডে যাও বসে বসে থাকা নেই এখানে গাড়ি ভিতরে খেতে দেবে না সাবধান কিভাবে তুষার পরে দেখছেন কিভাবে তুষার করতেছে স্নো করতেছে অবস্থান করতেছি ইতালির ট্রেন্তো শহরে এই জায়গাটির নাম হলো মন্তেরোসো আর আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 3,500 ফুট বা 4,000 ফুটের উপর অবস্থান করতেছি দেখেন এখানে বরফ বা এই যে তুষার হতেছে আর কি দেখতেছেন এখানে স্নোফল সরাসরি আর এখানে আমরা 2টি গাড়ি প্রায় 140 থেকে 150 জন মানুষ এসেছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি জায়গা এক হাঁটু বরফ এখানে ডেবে গেছে সামনে যাওয়া যাবে না ভয়ানক হতে পারে তা আমরা এখন এখান থেকে আবার ওই যে পাহাড় আছে না একটু ক্যামেরাটা ঘুরেন তো ওই পাহাড়ে উঠবো ওই কেবল কারের মাধ্যমে পাহাড়ে উঠবো তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভাই আর আমি ভাই এখানে এক কোমর ডেবে যাবো মনে হয় বেশি ঘোরাফেরা করা যাবে না অসংখ্য এত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে এত সুন্দর হতে পারে আমি আপনাদেরকে বলবো এই জায়গা আসার জন্য আর এগুলো সব দেখতেছেন কাঠের বিল্ডিং বা আবাসিক হোটেল থেকে প্রায় 4,000 ফুট উপরে অবস্থান করতেছি 2টি কেবল কার আর এখানে তুষার হতেছে দেখেন এখানে 10 মিনিট টিকার সামর্থ্য কারণে 10 মিনিট আমার এখানে 5 থেকে 6 মিনিট হয়েছে হাতের অবস্থা ভালো না এবং আমার সঙ্গে প্রায় 40 জন লোক একসঙ্গে উঠেছি তার সবগুলোই পালা আছে মাত্র আমরা এখানে অবস্থান করতেছি 7 থেকে 8 জন আর দেখতেছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা তুষারপাত এই স্নোফল দেখতে পছন্দ করেন অবশ্যই এই ট্রেন্তো মন্তেরোসোতে আসতে পারেন ভূপৃষ্ঠ থেকে প্রায় 4,000 ফুট উপরে অবস্থান করতেছি এখানে 10 মিনিট আমি 1 ঘন্টা থাকলে আমার সমস্যা হবে না কারণ আমার এখানে তো আমার কাজে তো ভিডিও কাজ করে তাই না অলরেডি আমার গলাতে লেগে গেছে আমি কথা বলতে পারতেছিলাম না তা আমি আপনাদেরকে বলবো যারা মিলানোতে থাকেন এই মন্তেরোসোতে আসতে পারেন যদি অপর সাইডটি একটু দেখাই এখানে 2টা কেবল কার কিন্তু 2টা কেবল কার ব্যবহার করতে হবে ভূপৃষ্ঠ থেকে 4,000 ফুট উপরে অবস্থান করতেছি এখানে বেশি টিকা যাবে না অলরেডি গলা ডেবে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার যারা সঙ্গের সাথী ছিল সব পালা আছে সবাই ফেলে গেছে এটা হলো কেবল কার সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে যে আর একটা কেবল কার দেখতেছেন এইটা যে আরো অনেক অপরাধ এখানে অন্ধকার কিছু দেখা যায় না শুধু তুষারপাত হতেছে ধন্যবাদ ধন্যবাদ ভাই চলে এসেছি সে মহাকাশে যেখানে দেখতেছেন ভাই এই যে ভাই রে ভাই আল্লাহু আকবার পরে খারাপ ভাই ভিডিওটা দেখুন এই ভাইয়া দেখছেন কি অবস্থায় এখানে হাত ভেজে না ঠিক আছে এই তুষারে হাত ভেজে না কোনো ভেজে না ও মাই গড এখানে বাতাসটা কি ভাই এটা বলবো আরে দেখেন হাতের অবস্থা দেখেন হাত ভেজে নাই আসেন সামনে আসেন চলে আসেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য লাইভ আছেন হ্যাঁ ভিডিওতে আছে ওকে চিল ব্রো এনজয় ইউর ব্রো
আমরা এই বরফের মধ্যে ফুটবল খেলবো আর এই বরফের মধ্যে আসলে ভালো লাগতেছে না ও দেখেন কি অবস্থা ভাই আপনার ফিলিংসটা কি ভাই আমার ফিলিংসটা অনেক ভালো লাগতেছে আমাকে আমি তো এখানে আধা ঘন্টার বেশি এনজয় করছি ভাই আপনি আমার একটা ফিলিং সম্পর্কে জিজ্ঞাসা করেন শহীদুল ভাই অসাধারণ একটা জায়গা আমরা কেমন লাগতেছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগতেছে না খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ আমরা আর বেশি ওয়েট করতে নিচে নামে যাই মানে হাতের অবস্থা দেখছেন হাত লাল হয়ে চলে আঙ্গুলে কোনো বোধ নাই আর কাজ করে নাকও কিন্তু লাল হয়ে গেছে সমস্যা নাই ওটা আমার অভ্যাস আছে এগুলো জায়গা যায় সমস্যা নেই তা যদি একটু নিচ মুখে চলে আসেন আমরা চলে যাবো এখানে কার কি পরে আছে আসেন ভাইয়া এখানে আসার পরে আমরা তো প্রায় ভূপৃষ্ঠ থেকে 4,000 মারে এসেছি এখানে যেভাবে তুষার পড়তেছে এখানে এই তুষারে কিন্তু গা ভিজবে না অর্থাৎ এই এখানে চলে আপনি ঘন্টা পর ঘন্টা থাকেন 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনার ফিলিংসটা কেমন লাগতেছে আপনি প্রায় 5-7 টাকায় উঠেছেন এখানে কেমন লাগতেছে এখানে আসার পরে আমার ফিলিংস হলো গিয়া আমার প্রিয় মানুষটাকে আমার 70 টাকা আমি খুব মিস করি আপনার প্রিয় মানুষের নাম বলা যাবে আচ্ছা সমস্যা নেই তাহলে আপনার প্রিয় মানুষকে শপথ রেখে এই যে বরফকে শপথ রেখে বলেন এই বরফটা সামনে করে বলেন যে তুমি বরফের মতো ঠিক আছে এই ভাইয়ারা বরফ চলে আসার পরে ওনার এখানে উদ্দেশ্যে বলতেছে প্লিজ তুমি যেন অন্য কারণ না হও এই বরফের মতো ঠান্ডা হয়ে বসে থাকবো বাংলাদেশে এই যে তুষার দেখেন না বাতাস কি এখানে এখানে এই ভাইয়ার মনের আশাটা পূর্ণ হোক আমি এই ভাইয়ের জন্য দোয়া করি এখানে এসে আমার প্রিয়তমাকে প্রপোজ করব অবশ্যই অবশ্যই এখানে আসবো না হলে কিন্তু মরে যা বরফের মতো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই এখান থেকে যাবেন আর ভিডিও করতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সমস্যা নাই ওকে ঠিক আছে আপনার আমরা এখানে আমি এখান থেকে যেতে পারবো না আমি এখানেই থাকতে চাই এই বরফের মাঝখানে ঘুমাবো আমি আসলে এই কিছুক্ষণ আগে ঠান্ডা লাগছে এখন আর ঠান্ডা লাগে না কারণটা কি আঙ্গুল কাজ করতেছে কত সুন্দর কাজ করে আমরা অনেকক্ষণ যাবত আমরা ঠান্ডার মধ্যে বসবাস করতেছি তো কাজ করে দেখছেন ও মাই গড ও এত বরফের মধ্যে আরো বেশি আল্লাহর কাজ কত করে নিয়ামত সৃষ্টি ও সেই রকম কাজ করে দেখেন এই হলো অবস্থা আমি আপনাদেরকে বলবো বরফ থেকে বলতেছি আপনারা সব চলে আসবেন এখানে এখানে আসার পরে দেখবেন এখানে আপনার কাপড় চোপড় কোনো কিছু ভিজবে না এবং আমার কাছে কতগুলো ক্যামেরা ভাই 4টে ক্যামেরা আমার কাছে ব্যবহার করতেছি গোপ্রো ডিএসএল সানগ্লাসের ক্যামেরা এবং মোবাইলের ক্যামেরা যদি আর একটু সামনে আসেন প্লিজ ওকে কি অবস্থা আমি কিন্তু চোখে দেখতে পারতেছি না নিজ চোখে দেখতেছেন আপনাদেরকে বরফ শুয়ে বলতেছি এখানে ঠান্ডা নাই এখানে ঠান্ডা নাই এখানে ঠান্ডা নাই এখানে নাই ঠান্ডা দেখেন গাইস এইখানে আমরা এখানে আসছি কোনো ঠান্ডা নাই এখানে ভূমিষ্ঠ থেকে 4000 মিটার উপরে আসছি শুধু বরফ কিন্তু ঠান্ডা নাই জীবনের পরিস্থিতিটা দেখেন ভাই ও গরম গরম ফিল করতেছি ঠিক আছে আমাদের এখানে কোনো ঠান্ডা লাগতেছে না যদি ঠান্ডা লাগে তাহলে বরফের মধ্যে এভাবে হাত ঢুকিয়ে রাখেন ঠান্ডা থাকবে না ঠান্ডা লাগবে না বরফের মধ্যে যদি হাত ঢুকে রাখেন আর ঠান্ডা লাগবে না অলরেডি চলে আসতে পারেন ওকে কি অবস্থা ঠিক আছে ভাই ধরেন ভিডিও হবে ভয়ের কোনো কারণ নাই ভিডিও হবে যে প্রাকৃতিক ঠিক আছে ওকে সে কখনো মেয়ের প্রেমে আসক্ত হয় না আমি আপনাদের পিকচার ওঠেন এই বরফে আমাদের গন্তব্য এখন বাসার দিকে আমরা অনেক